আমরা বলছিলাম যে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে লেন্সে মানুষগুলো মানুষের যে মুখচ্ছবি তার মানুষের যে মুখের যে মানচিত্র সেগুলি কীভাবে পরিবর্তন হতে দেখলেন? আমি এই ইদানিং আমি জানি না এটা কখনো কখনো হয়তো সব মানুষের জীবনেই ঘটে। আমি কিছুদিন আগে আলিয়াস ফ্রান্সিসে একটা ফটোগ্রাফির আড্ডা হলো এবং ওখানে যে আবির আবদুল্লাহ জি জি ওটার দায়িত্বে ও ও বললো যে এই একটা আড্ডা শুরু করব, কিন্তু সেটা আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই, মানে প্রথম পর্বটা। আমি বললাম আমাকে, আমি তো ওই রকম বলে না, আপনিই সেটা করবেন। তা সেটা হলো ওই 27 তারিখই হলো, 27 ফেব্রুয়ারি। আপনি একটা শব্দ উচ্চারণ করেছেন, এটা কাকতালীয়ভাবে আমার কাছে মানুষের মানচিত্র আর কি। এটা কিন্তু রুদ্রর কবিতার একটা অংশ আছে মানুষের মানচিত্র বলে আর কি। এবং মানুষের মানচিত্র বলতে আমার কাছে কিন্তু এটা বহুদিন, এই কথাটা কি করে মিলল আমি জানি না, যে পোর্ট্রেট, আমি পোর্ট্রেট ভালোবাসি এবং আমার কাছে মনে হচ্ছিল কেন জানি আমি বাংলাদেশের এই 54 বছরে মানুষের চেহারাগুলোও পাল্টে যাচ্ছে। বাঙালির যে সেই শক্ত সামর্থ্য, বলিষ্ঠ চোয়াল বলিষ্ঠ, যেটা সুলতান চেয়েছেন যে তার ড্রয়িংয়ের মধ্যে নিয়ে আসতে, এখন কেমন একটা নাদোষ নুদোষ চেহারা, সব একটু ভুঁড়িটা বেরিয়ে যায়, অমুক তমুক, গালটাল ফোলা, মানে রিক্সাওয়ালার চেহারাটাও রিক্সাওয়ালার মতো নাই। শ্রমিকের মানে আমি যদি শ্রমিকের কথাই বলি, শ্রমিকের সেই অবয়বটি হারিয়ে যাচ্ছে আর কি। এইটা কিন্তু আমি বলি যে এটা কেন হচ্ছে, এবং এটা শুধু তার মানে কি, এই যে মানচিত্র, মানুষের মুখাবয়ের মানচিত্রটাও পাল্টে যাচ্ছে এবং সত্যিকার অর্থে ভূগোলটা, দেশের ভূগোলটা, ল্যান্ডস্কেপগুলোও খুব পাল্টে যাচ্ছে কিন্তু আর কি। সেই দেশের, আমাদের দেশের শতত বহতা নদী, বাঁশের সাঁকো, মেঠো পথ, একটা বড় রেন্ট্রি, বাঁশঝাড়, মান্দার গাছ, শিমুল গাছ। এখন শিমুল গাছ একটা ডেকোরেশনের জন্য কেউ কেউ হয়তো লাগাচ্ছে, সেটা কিন্তু না, কিন্তু এই যে সব কিছু ল্যান্ডস্কেপের সাথে মিলেমিশে এখানে এই যে যারা ক্যামেরায় আছে এরা হয়তো কিছুটা বুঝতে পারবে। এরা যদি বাইরে যায় দেখা যায় যে আগের সেই দৃশ্যটাকে আর ধারণ করা যাচ্ছে না। উদ্ভট সব এক একটা স্থাপনা ক্যামেরাকে আগলে দিচ্ছে, কিছু জায়গা এখনও ভালো আছে। তো এই জায়গাগুলো মানুষের মানচিত্র, আমি মিলে যাওয়ার কথাটা বলছিলাম, আমি ভাবছিলাম আমি সেই পোর্ট্রেটগুলো এখন খুঁজে ফিরছি আর কি, যে সেই যে মানুষটাকে দেখলে পরে আমার বাংলার সংস্কৃতি, ইতিহাস, তার শ্রম ঘাম, তার পেশা, তার দায়িত্ব, তার যে একাগ্রতা, সব কিছু ফুটে আসে রেখায়, বলি রেখায়, তার কর্মে। এবং সেই বলি রেখাগুলোরও অনুবাদ করা দরকার আমি, এবং সবচেয়ে বড় কথা, আমি এই সিরিজটার নাম দিয়েছিলাম মানুষের মানচিত্র। বাহ, এটা দিয়ে রাখছি, কিন্তু এটা একটা ভবিষ্যতে। তো সে জায়গা থেকে আমি সেই ছবিগুলো কিন্তু আমি ছবি তুলি এবং এখন আমার বেশ সময় যায় ছবি তোলার কাজেই, এবং আমার ক্যামেরাগুলো বেশ ওজনদার। সবাই বলে আপনি এখনও, মানে এক একটা ক্যামেরার ওজন প্রায় 3-4 কেজি হয়ে যায় আর কি। এরকম দুটো ক্যামেরা নিয়ে আর একটা লেন্স নিয়ে কিন্তু আমি এখনও ছোটাছুটি করি, কারণ আমার ভালো লাগে। আমার কাছে এই হালকা জিনিসের এখন ওইভাবে হয় না। তা আমি এই জায়গাগুলোকেই কিন্তু খুঁজে ফিরি, যে আমার প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যে আসলে আমাদের চেহারাটা কি, আমাদের কি দেখতে চেয়েছিলাম আমরা। এখনও কি পাওয়া যায় যে জীবনানন্দ দাশের কবিতা, যে ঘাটে বসে চাল ধোয়া হাত কেউ ধোয় না। এখন গ্রামের বাড়িতেও একটা কুকার চলে গেছে, সে ভাত চাপিয়ে দিচ্ছে আর কি, একটা ফ্রিজ চলে গেছে। কিন্তু কিছু জিনিস আছে, আমি এক জায়গায় বলেছিলাম যে কিছু জিনিস আমাদের এই দেশে দরকার ছিল না, কিন্তু আমাদের আপন যে সাংস্কৃতিক ধারাটা, এইটাকে অক্ষুণ্ণ রেখে আমাদের সকল উন্নতি হতে পারত। আমরা দেখি না যে সমস্ত সরকারি এসে বলে কিন্তু দেশটাকে আমি হংকং বানাবো, থাইল্যান্ড বানাবো, সিঙ্গাপুর বানাবো, কিন্তু কেউ বলে না বাংলাদেশটাকে অসাধারণ একটা বাংলাদেশ বানাবো, যেটা সারা বিশ্ব মাথা উঁচু করে দেখবে আর কি, এবং বাংলাদেশের রূপকে ফিরিয়ে দিব, আপন রূপে। হ্যাঁ, এটা দরকার। তো আমি সংস্কৃতিগতভাবে যদি আমি ধরি,
আমরা আমাদের গান টান আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে আমাদের গান, আমাদের নাটক, আমার কাছে পরম দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের দেশের জারি, সারি, ভাটিয়ালি, পুঁথি, যাত্রা এগুলো এখন জাদুঘরে রাখার মতো জায়গা হয়ে যাচ্ছে আর কি। কিন্তু এর জন্যই কিন্তু আমরা লড়াইটা করছি। আগে এর যে একটা ইম্প্যাক্ট ছিল, এটা কিন্তু পরিকল্পনা করেই করা হচ্ছে বলে আমি একজন ক্ষুদ্র সংস্কৃতি কর্মী হিসাবে বিশ্বাস করি। যে যাত্রাটা যদি মানুষের মধ্যে এই যে লোক ফর্মগুলো, লোক সংস্কৃতিগুলো যদি মানুষের বিনোদনের জায়গায় থাকতো, তাহলে কিন্তু আজকে মানুষকে ঠকানোর কোনো উপায় ছিল না আর কি। এখনও মানুষ রিয়্যাক্ট করে বিভিন্নভাবে। এই যাত্রার মধ্যেই কিন্তু আমরা শৈশবে দেখেছি নিচুতলার মানুষ। এবং যাত্রাটা চরিত্র ছিল না শঙ্করদা, বিবেক। বিবেক সে কিন্তু সব ভবিষ্যৎ অতীত সব বলে দিত আর কি। অদ্ভুত ব্যাপার। এই জায়গাগুলো কিন্তু আমাদের সংস্কৃতি থেকে হারিয়ে তার মানে ওই যাচ্ছে। যে আপনি ষড়যন্ত্রের কথা বলছিলেন, তো সেই ষড়যন্ত্রের একটা বড় কারণ যে আমাদের যেন বিবেক না থাকে। আসলে